মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছাড়ো, যেতে দাও। আগে আমার পাওনা দাও, তারপর যাও। যেদিন এই বাড়িতে পুরোপুরি ভাবে আসবো সেদিন ভেবে দেখবো। ও রাজ বাবা, শ্রীকে বাড়ি যেতে দে আবার। মা ডাকছে। জানো শ্রী, আমার না খুব খুব খারাপ লাগছে। আমার জন্য তোমার পুরো পরিবারকে এত বড় প্রবলেমে পড়তে হয়েছে। এখন আমার শুধু একটাই লক্ষ্য, যেভাবে হোক কম্পিটিশনটা জিতে তোমার বাড়ি বাঁচানো, ব্যাস। রাজ, আমার না খুব ভয় করছে। এত বড় বড় ডান্সারদের হারিয়ে জেতাটা তো সহজ নয়। যখন খুব ভয় করবে তখন তুমি একটাই কাজ করো, আমার দিকে তাকিয়ে থাকো। যখন অন্যরা নাচ করবে আমরা রোম্যান্স করব। আর ভালোবাসায় ডুবে থাকা দুটো মানুষকে কেউ হারাতে পারে না, বুঝলে? বেশ, তাহলে তাই হবে। আমি আসি। হ্যাঁ, সাবধানে থেকো। এসো এসো এসো, চলো মুখটা ধুয়ে নেবে। এই সোমা, 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 সারা দিস না কেন বলতো? দাদা খেতে আয়। গুড নাইট। কি রে সারা দিচ্ছে, কি সারাক্ষণ ফোন দেখিস বলতো? যা খেতে বস। দাদা বৌদি আয়। মা, মা, বাবা, চলো 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 চলো, খেতে বসবে। এসো। বলছে যে আমি খাবো না, আমার খিদে নেই, তোরা খেয়ে নে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না, আমারও খিদে নেই। মানেটা কি? শ্রী, কখন খেয়েছিস তো তুই? এতক্ষণ না খেয়ে থাকলে কিন্তু শরীর খারাপ করবে মা। যা যা যা, গিয়ে খেয়ে নে যা। আমি যাবো না মা। তাহলে তুমি চলো, তাহলে আমি যাবো, আমি খেয়ে নেবো। কাহিনীটা কি? শ্রী, তুমি কোথায় গেছিলে, কি করছিলে, সেগুলো যদি তোমার মাকে বলে দাও তাহলে কিন্তু মা খেয়ে নেবে, তাই তো মা? আসলে কি বলতো, এই 1 ঘন্টার বেশি সময় তুমি তো এ বাড়িতে ছিলে না, তাই মা একটু চিন্তা করছিল তোমাকে নিয়ে। তোমার শাশুড়ি তোমাকে কিডন্যাপ করে নিয়ে কোন হসপিটালে গেলেন, কোন ডাক্তার দেখালেন, সেগুলো একটু মাকে বলো। তা শ্রী, বলছি তোমার শাশুড়ি মায়ের শরীর এখন ঠিক আছে তো, নাকি কালকেও ওনাকে নিয়ে তোমায় হসপিটালে যেতে হবে? জেনে তুমি কি বলছো বলে তো বুঝতে পারছি না। তুমি কি স্ত্রীকে সন্দেহ করছো? বাবা না সমু, আমি কেন সন্দেহ করতে যাব? আমি তো শুধুমাত্র ওকে জিজ্ঞাসা করছি, উত্তর তো দেবে শ্রী। মা, আমি হসপিটালে যাইনি মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।